বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মতোই চুপ ছিলেন মাশরাফি বিন মুর্তজা। দেশ জুড়ে চলা এত বড় আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তব জীবনের কোথাও দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানুষের ভালোবাসার ম্যাচকে। তিনি বরং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ পরিচয় নিয়েই ছিলেন অন্তরালে। ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরও জনসম্মুখে আসেননি ম্যাশ, থেকে গেছেন লোকচক্ষুর আড়ালে। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই একে একে মামলা হতে শুরু করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রীদের বিরুদ্ধে। এতদিন সেই তালিকায় নাম না উঠলেও এবার আর নিজেকে রক্ষা করতে পারলেন না মাশরাফি। নড়াইল সদর থানায় ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ এবং মারধরের অভিযোগ এনে ম্যাশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি মাশরাফি বিন মুর্তজা, ২ নম্বর আসামি তার বাবা গোলাম মুর্তজা, ৩ এবং ৪ নম্বরে আছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম। তারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আরও ৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। সেখানে বাদী দাবি করেছেন ৪ আগস্ট ছাত্র আন্দোলনের একটি মিছিলে ১ থেকে ৪ নম্বর আসামির নির্দেশে গুলি ছুড়ে বোমা বর্ষণ করে কয়েকজন আসামি। বাকিরা লোহার রড, চাইনিজ কুড়াল ও লাঠি নিয়ে মিছিলকারীদের উপর হামলা করে। এতে অনেকেই আহত হন বলেও অভিযোগ করা হয়েছে এজাহারে। এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক এবং মাগুরা ২-এর সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে মামলা হয় রাজধানীতে। আদাবর থানায় দায়ের হওয়া সেই গার্মেন্টস কর্মী হত্যা মামলার ২৮ নম্বর আসামি ছিলেন সাকিব। এদিকে নড়াইলের মামলার পরই শুরু হয়েছে মাশরাফিকে নিয়ে নতুন আলোচনা। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর থেকেই থমকে আছে ম্যাশের রাজনৈতিক ক্যারিয়ার। তাই আবারও মাঠে ফিরতে ইউএস মাস্টার্স টি10 লিগে নাম লিখিয়েছিলেন এই ক্রিকেটার। ড্রাফটে দলও পেয়েছিলেন তিনি। তবে মামলা হয়ে যাওয়ায় এখন আর দেশ ত্যাগ করতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।